জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যা ও নির্যাতন সহ নানা অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছিল শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই। নতুন করে আওয়ামী সরকারের আয়নাঘর প্রকাশ্যে আসা এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনের পর এবার দলটিকে নিষিদ্ধের জোরালো দাবি উঠেছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে একই দাবি তুলেছেন দেশের বাইরে থাকা প্রবাসীরাও। সেই জন্য প্রধান উপদেষ্টার কাছে চিঠি লিখেছেন ৩০০ প্রবাসী বাংলাদেশি। সেই চিঠিতে কি লিখেছেন তারা জানাচ্ছেন সুরুজ আহমেদ। মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে জরুরি ভিত্তিতে নিষিদ্ধের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ৩০০ জন প্রবাসী শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই চিঠি লিখেছেন। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ইমেইলের মাধ্যমে তারা এই চিঠি পাঠান। চিঠিতে বলা হয়েছে, বিগত ১৬ বছরের জুলুম, নির্যাতন, নিপীড়ন ও দুঃশাসনের কবল থেকে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা নতুন বাংলাদেশ পেয়েছেন। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখনও হাজার হাজার ছাত্র জনতার খুনি ফ্যাসিবাদী শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের তথ্যসূত্র উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, সরাসরি রাজনৈতিক নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ আন্দোলনকারী সাধারণ জনগণের উপর হামলা চালিয়ে কমপক্ষে ৮৩৪ জনকে হত্যা এবং ২০,০০০-এর বেশি মানুষকে আহত করেছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। সবশেষ প্রকাশিত জাতিসংঘের তদন্ত রিপোর্ট উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, সরাসরি শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্ট বিপ্লবে ১,৪০০ জন মানুষকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ শিশুও রয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে হত্যার জন্য শিশুদের টার্গেট করা হয়েছে। আহত হয়েছে অজস্র মানুষ। ১১,৭০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। চিঠিতে আরও বলা হয়েছে, শুধু জুলাই হত্যাকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়। আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে বাংলাদেশে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে ২,০০০-এর বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সারা দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর তৈরি করে বছরের পর বছর পাশবিক নিপীড়ন চালিয়েছে অসংখ্য মানুষের ওপর। আয়নাঘরের কথা উল্লেখ করে চিঠিতে জানানো হয়, গুম সংক্রান্ত কমিশনের রিপোর্ট, জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট ও আয়নাঘর দেখার পর মানবাধিকার লঙ্ঘন, গুম ও হত্যার যে ভয়াবহ চিত্র দেখতে পেয়েছেন তারা, এরপরে রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না। তারা অবিলম্বে হাজার হাজার ছাত্র জনতার খুন, গুম, মানবাধিকার লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। ফ্যাসিবাদী দলকে নিষিদ্ধ না করলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়। চিঠিতে আরও বলা হয়, এইসব গুম, খুন, নিপীড়ন আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে গুরুতর অপরাধ হিসাবে বিবেচিত এবং একই সাথে বাংলাদেশের সংবিধানের ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন। আওয়ামী লীগ তাদের পরিকল্পিত নিপীড়ন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মাধ্যমে রাজনৈতিক সত্তা হিসেবে তাদের বৈধতা হারিয়েছে। প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীরা বাংলাদেশ আওয়ামী লীগকে অবিলম্বে আইনগতভাবে নিষিদ্ধ করার পাশাপাশি দলটির শাসনামলে সংঘটিত সকল মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ওই চিঠিতে। সুরুজ আহমেদ, কালবেলা।